বন্ধুরা, আমার হাতে আইফোন 11-এর একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। কাস্টমার ব্যবহার করার সময় মোবাইলটি হাত থেকে পড়ে গেলে মোবাইলটিতে কয়েকটি সমস্যা দেখা দেয়। আপনারা অবগত আছেন, আইফোন X থেকে শুরু করে বর্তমান সময়ের আপডেট যতগুলো মডেল আছে সবগুলোর মাদারবোর্ড ডুয়েল বা স্যান্ডউইচ মাদারবোর্ড করা হয়েছে, যার ফলে যে কোনো ধরনের রিপেয়ারের জন্য মাদারবোর্ডের ডুয়েল পার্টটি সেপারেশন করতে হয়। অনেক টেকনিশিয়ান ভয় পেয়ে যান কিভাবে ডুয়েল পার্ট সেপারেট করে মাদারবোর্ডে কাজ। এই ভিডিওটি দেখার পর ডুয়েল মাদারবোর্ডে কাজ করা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। বন্ধুরা, ডুয়েল মাদারবোর্ডটি সেপারেট করার জন্য আমরা প্রি হিটারের মধ্যে মাদারবোর্ডটি সেট আপ করে নিব। দেখতে পাচ্ছেন 11-এর একটি প্রি হিটার, এটা আমরা মাদারবোর্ডটি বসিয়ে নিলাম। তারপর আমরা হিটিং স্টেশনে 170 সেট আপ করে নিব। 170 সেট আপ হয়ে গেছে। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, মিনিমাম 140 থেকে 50 হিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা, আমরা অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন 140-এর মতো হিট অলরেডি হয়ে গেছে, এখন 150 হয়ে গেছে। দ্যাট মিন্স আমরা এখন হট গানের মাধ্যমে হট গান 280 আমরা সেট করে নিব। এয়ার সেট করব 4-এ দিব। তারপর আমরা মাদারবোর্ডের উপরে হালকা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিব। তাতে করে আমাদের অল্প সময়েই মাদারবোর্ডটি আমরা সেপারেট করে ফেলতে পারবো। টুইজার দিয়ে আমরা একটু হালকাভাবে দেখে নিব মাদারবোর্ডটা কোনো রকম পাঞ্চ করছে কি না। হ্যাঁ, 170 হিট হয়ে গেছে। এখন আমরা মাদারবোর্ডটা, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটা খুব সফট হয়ে গেছে, পার্টিশন সফট হয়ে গেছে। এখন টুইজার দিলে মাদারবোর্ডটা পাঞ্চ করছে। দ্যাট মিনস এখন আমরা মাদারবোর্ডটি সেপারেট করে নিতে পারি। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মাদারবোর্ডটি অলরেডি সেপারেট করে ফেলেছি। খুব স্মুথলি আমাদের মাদারবোর্ডটি সেপারেট হয়ে গেছে। বন্ধুরা, প্রথমে আমরা লোয়ার বা মেইন বোর্ডে রিলাইফের ফ্ল্যাক্স পেজ লাগিয়ে নিচ্ছি। তারপর আমরা শোল্ডার উইক দিয়ে পুরা বোর্ডটি ক্লিন করে নিব। আপনারা জানেন যে লোয়ার বোর্ডেই রিভলভ করতে হয়, তবে শোল্ডার উইক খুব সাবধানে চালাতে হবে, খুব আলতোভাবে উপরে ঘষবেন। অনেক সময় জোরে প্রেশার দিতে গেলে নিচে পিনগুলো শর্ট হয়ে যায়, তা এই ব্যাপারে অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। খুব স্মুথলি আপনাকে শোল্ডার উইকটি চালাতে হবে। বন্ধুরা, আমাদের শোল্ডার উইকের মাধ্যমে মোটামুটি আমাদের লোয়ার বোর্ডটি ক্লিন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। আমাদের ক্লিন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু ওয়াশ করে নিচ্ছি। বন্ধুরা, মাদারবোর্ডটি ক্লিন করার পর আমরা এখন এটা রিভলভ করব। সেজন্য আমরা 11-এর সেট আপটি নিয়ে নিয়েছি। এখন আমরা মাদারবোর্ডটি এখানে সেট আপ করে নিব। এটা হচ্ছে 11-এর প্লেট। আমরা প্লেটটি বসিয়ে নিব। প্লেটটি অবশ্যই খুব অ্যাকুরেটভাবে বসাতে হবে। আমরা মাইক্রোস্কোপে দেখে নিব যে আমাদের প্লেটটি মেজারমেন্ট ঠিক আছে কি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্লেটটি অ্যাকুরেটভাবে বসে গেছে। এটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পেস্ট আছে, 183 এবং 148। যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। আমি 148 ব্যবহার করি। তো এখন আমরা পেস্ট লাগিয়ে নিচ্ছি। অবশ্যই পেস্ট লাগানোর সময় আপনাকে সতর্ক থাকতে হবে, খুব স্মুথলি পেস্ট দিতে হবে। অনেকে ভুল করে খুব প্রেশার দিয়ে পেস্ট দেন, যে কারণে ভিতরে শর্ট হয়ে যায়। তাই আপনাকে খুব স্মুথলি দিতে হবে এবং পেস্টের মান অবশ্যই খেয়াল করতে হবে। পেস্টটা বেশি ভিজা থাকা যাবে না, হালকা শুকিয়ে নেবেন এই টিস্যুর মাধ্যমে। আমার পেস্টটা দেখতে পাচ্ছেন হালকা একটু শুকনা শুকনা আছে। তো আমরা খুব স্মুথলি পুরা মাদারবোর্ডের মধ্যে আমরা পেস্ট লাগিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করা যাবে না, খুব সেন্সিটিভ কাজ। তাড়াহুড়া করতে গেলে একবার মিস হলে আপনাকে আবারও রিভলভ করতে হবে, তাই খুব স্মুথলি আপনাকে করতে হবে। বন্ধুরা, আমরা পুরো বোর্ডেই মোটামুটি আমাদের পেস্ট লাগানো হয়ে গেছে। এখন আমরা পেস্টটা একটু কমিয়ে নিচ্ছি। তারপর আমরা কাপড়ের মাধ্যমে একটু ফাইনালি পরিষ্কার নিতে হবে। আমাদের পেস্ট লাগানো কমপ্লিট। এখন আমরা স্টেনসিল যে প্লেটটি দেখতে পাচ্ছেন এইটা এখান থেকে রিমুভ করতে হবে। এটা অবশ্যই খুব স্মুথলি উঠাবেন যাতে একটা বলও মিসিং না হয়। এটা খুব সেন্সিটিভ কাজ। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সাকসেসফুলি আমরা স্টিলটি রিমুভ করে ফেলছি। আমাদের মাদারবোর্ডের বলগুলো একদম ভালোভাবে হয়েছে। আমরা একটু মাইক্রোস্কোপে চেক করে দেখে নিব।
আমরা হিটিংটাও সেট আপ করে নিব, 170 সিটি সেট আপ করে নিয়েছি। তারপর আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বলগুলো কত সুন্দরভাবে অ্যাকুরেট হয়েছে। এখন আমরা 170-এ হিটিং স্টেশন সেট করে নিয়েছি। আমরা মোটামুটি 15 থেকে 10 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর আমরা আবারও বন্ধুরা হিট 150 অলরেডি হয়ে গেছে। এখন আমরা রিলাইফের ফ্লেক্স পেস্ট দিয়ে একটু বলগুলো ভিজিয়ে নিব। খুব আলতোভাবে দিতে হবে যাতে বলের মধ্যে কোনো রকম প্রেশার না পড়ে। উপর থেকে আমরা পেস্টটা দিয়ে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বলগুলো মোটামুটি 90% রিকভার হয়ে গেছে। এখন আমরা হটগানের মাধ্যমে 280 সেট করে নিব। 280 দিয়ে আমরা উপর থেকে চারোদিকে ঘুরিয়ে হালকা হালকা করে হিট দিব। আমরা চারোদিকে ভালোভাবে দেখে হিট দিয়ে নিব। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বলগুলো প্রায় 100% রিকভার হয়ে গেছে। সবগুলো বল আমাদের হয়ে গেছে। এখন আমরা বন্ধুরা মেইন বোর্ডটি রিভলভ করার পর আমরা লজিক বোর্ড বা আপার বোর্ডের যেটাকে বলে থাকি সেটার মধ্যে আমরা একটা পেস্ট লাগিয়ে নিয়েছি। এখন আমরা তাতালের মাধ্যমে পুরা মাদার বোর্ডটি সুন্দরভাবে আমরা ফিনিশিং দিয়ে নিব। অনেকেই চেলির মাধ্যমে এই আপার বোর্ড ক্লিন করে থাকেন। আমি অবশ্য তাতাল দিয়েই করে থাকি, আমার কোনো প্রবলেম হয় না। আপনি প্র্যাকটিস করলে আপনিও পারবেন। যদি আপনার তাতাল দিয়ে প্রবলেম হয় তাহলে আপনি চেলি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। বন্ধুরা আমাদের ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। আপার বোর্ডটি আমরা তারপরও মাইক্রোস্কোপে চেক করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আপার বোর্ডটির চারোদিকে আমরা তাতাল দিয়ে খুব সূক্ষ্মভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা আরেকটু ফ্লেক্স পেস্ট দিয়ে নিচ্ছি। এখন আমরা প্রি হিটারের মধ্যে মেন বোর্ডটি রাখা ছিল, তার মধ্যে আমরা লজিক বোর্ডটি বসিয়ে দিয়েছি। আমরা মাদার বোর্ডটি মেজারমেন্ট করে নিব। আমরা 170-এ হিটটি সেট করে নিয়েছি। মিনিমাম 15 থেকে 10 মিনিট আমরা অপেক্ষা করব। 10 মিনিট পর আমরা চেক করে দেখব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি মাদারবোর্ডের পার্টিশনের বলগুলো সফট হয়ে গেছে। টুইজারের মাধ্যমে আমরা মাদারবোর্ডে দেখতে পাচ্ছি মাদারবোর্ডটা সুন্দরভাবে পাঞ্চ করছে। বন্ধুরা হিটিং সুইচটি বন্ধ করে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট আমরা অপেক্ষা করব মাদারবোর্ডটি কোল্ড হওয়ার জন্য। মাদারবোর্ডটি কোল্ড হয়ে গেলে আমরা প্রি হিটার থেকে মাদারবোর্ডটি বের করে হালকা ওয়াশ করে নিব। তারপর আমরা ভালোভাবে চেক করে দেখব পার্টিশনগুলো লেয়ারগুলো ভালোভাবে লাগছে কিনা। আমরা চারোদিকে দেখে নিয়েছি, মোটামুটি ভালোভাবে আমাদের রিবল হয়েছে এবং সব দিকেই সমান হয়ে লেগেছে। বন্ধুরা আমাদের অপারেশন সাকসেস হয়েছে। আশা করি এই মাদারবোর্ডের যত সমস্যা ছিল সবগুলো সমাধান হয়ে যাবে। আমরা মূলত এই ভিডিওটি করেছি, আমার অনেক টেকনিশিয়ান বন্ধু আছে যারা অ্যান্ড্রয়েডের কাজ করেন কিন্তু আইফোনের ডুয়েল মাদারবোর্ডের কাজ করতে ভয় পান, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। আসলে এই মাদারবোর্ডের কী সমস্যা সেটা দেখানোর জন্য এই ভিডিওটি করা হয়নি। এটা করা হয়েছে মূলত আমাদের টেকনিশিয়ান বন্ধুদের জন্য যারা অ্যান্ড্রয়েডের কাজ করে থাকেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।